মহাকুম্ভে পদপৃষ্ট হয়ে মৃত্যু, হইচই পড়ে গিয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। ইতিমধ্যেই যোগীকে ফোন মোদির। বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর আপনার কাছে পৌঁছে যায়। মহাকুম্ভে পদপৃষ্টের ঘটনায় অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধার কাজ। প্রশাসন সূত্রের খবর, আশঙ্কাজনক অবস্থায় অনেককেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই হেন পরিস্থিতিতে সব রকম সাহায্যের আশ্বাস দিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যোগীকে ফোন করেন, পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন বলে খবর। অন্যদিকে পদপৃষ্টের ঘটনার পরই মৌনী অমাবস্যায় শাহী স্নান আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সাধুদের আখড়াগুলি। মৌনী অমাবস্যায় শাহী স্নান করার হুড়োহুড়ি গঙ্গা, যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতী তিন নদীর সঙ্গমে, তাতেই বিপত্তি। বুধবার ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপৃষ্টের ঘটনা ঘটে। প্রথমেই স্থানীয় উদ্ধারকারী দল পরিস্থিতি সামাল দিতে নামে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। এছাড়াও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজে হাত লাগিয়েছে। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয় সেই কারণে ঘটনাস্থলে র্যাব নামানো হয়েছে। একই সঙ্গে পৌঁছেছে এনএসজির দলও। পদপৃষ্টের ঘটনার পরই আপাতত ত্রিবেণী সঙ্গমে স্নান করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে আখড়াগুলি। অখিল ভারতীয় আখড়া পরিষদের সভাপতি মহন্ত রবীন্দ্র পুরী এই সিদ্ধান্তের কথা জানান। তার কথায় কি ঘটেছে তা সকলেই দেখতে পেলেন, সেই কারণেই আমরা মৌনী অমাবস্যায় স্নান না করার সিদ্ধান্ত নিয়েছি। মৌনী অমাবস্যা উপলক্ষে কোটি কোটি মানুষের ভিড় হয়েছিল প্রয়াগরাজে। বুধবার ত্রিবেণী সঙ্গমে শাহী স্নান করতে জড়ো হয়েছিলেন পুণ্যার্থীরা। সংবাদ মাধ্যম সূত্রের খবর, অতিরিক্ত ভিড়ের কারণেই পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আচমকা ধাক্কাধাক্কি শুরু হয়, ভিড়ের মধ্যে আটকে পড়েন অনেকে। তবে কী কারণে এই হেন ঘটনা ঘটল তা স্পষ্ট নয় এখনও। তবে মেলায় দায়িত্বে থাকা বিজয় আনন্দ নামে এক আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, হয়তো কোনো এক গুজবের কারণেই পদপৃষ্টের মতো ঘটনা ঘটেছে। মহাকুম্ভে পদদলিত হওয়ার পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশেষ ট্রেন নিষিদ্ধ। প্রয়াগরাজগামী অনেক ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে প্রয়াগরাজ পর্যন্ত বিশেষ ট্রেন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের কারণে মোড়ে ভক্তদের ভিড় জমেছে। নিয়মিত রেল পরিষেবা অব্যাহত থাকবে, তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত বিশেষ ট্রেন স্থগিত থাকবে। তবে অন্যান্য রুটে চলাচলকারী কুম্ভমেলার বিশেষ ট্রেনগুলি যথারীতি চলাচল করছে। পদদলিত হওয়ার পর প্রয়াগরাজ জংশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাপিড অ্যাকশন ফোর্স এবং পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। মৌনী অমাবস্যা স্নানের জন্য সঙ্গমে আগত ভক্তদের নিরাপদ পরিবহনের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মহাকুম্ভে ভক্তদের আগমন অনেক বেশি। এখনও পর্যন্ত 15 কোটিরও বেশি মানুষ সঙ্গমে স্নান করেছেন। শুধুমাত্র মৌনী অমাবস্যায় প্রায় 10 কোটি ভক্ত পবিত্র স্নানে অংশ নিয়েছিলেন। 25শে জানুয়ারি থেকে প্রতিদিন প্রায় 1 কোটি তীর্থযাত্রী মহাকুম্ভে আসছেন। তো এই ঘটনা দেখে আপনার মনে কি প্রশ্ন জাগছে? এত ভিড়ে সাধারণ মানুষের প্রয়াগরাজে যাওয়া কি ঠিক হবে? অবশ্যই আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য।